আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ। আজকে আমি আপনাদের মূলত দেখাবো যে আমরা যখন পরীক্ষা নিব বা কোনো পরীক্ষা আমাদের প্রতিষ্ঠানে চলবে বা নতুন শিক্ষাবর্ষে কোনো স্টুডেন্ট গুলোকে আমরা আমাদের সিস্টেমে আপলোড করব। তারপরে বেসিক্যালি যে শিক্ষার্থীদের অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট থাকবে, বিশেষ করে 9, 10, 11, 12। তো আমরা এই এই 9, 10, 11, 12 এই স্টুডেন্টদের অপশনাল সাবজেক্ট গুলোকে কিভাবে আমরা অ্যাসাইন করব, এই জিনিসটাকে আমরা দেখব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। এটার জন্য সবার প্রথম আপনি আপনার কম্পিউটারের ব্রাউজার ওপেন করে নেবেন। অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন school.smartpathshala.bd.com, লিখে এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে লগ ইন ইন্টারফেস পাবেন। এরপরে আপনার প্রতিষ্ঠানের এখানে ইউজার কোড, ইনস্টিটিউট আইডি এবং পাসওয়ার্ড, যে তিনটা প্রয়োজনীয় জিনিস আছে, টাইপ করে আপনি সাইন ইন করে নিবেন। এরপরে আপনি সোজা চলে আসবেন এক্সামে। আমাদের মেনু থেকে সবার প্রথমে আপনি চলে আসবেন এক্সামিনেশনে। এখান থেকে সবার প্রথম যে অপশনটা আছে অপশনাল সাবজেক্ট, এখানে চলে আসবেন। এরপরে বেসিক্যালি আপনি যে শিক্ষাবর্ষের জন্য, যে ক্লাসের জন্য, যে গ্রুপের জন্য, ইভেন যে সেকশনের জন্য ফোর্থ সাবজেক্ট আপনি সিলেক্ট করতে চান বা আপনি সেট করতে চান, এটাকে সিলেক্ট করে পুনরায় একবার করে চেক করে তারপরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে পারে আপনি খুব সহজে একসঙ্গে বাল্কে সবাই বসানোর মতো বাটন পেয়ে যাবেন এবং নিচে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বাটন পাবেন। আমি দুটোকেই ক্লিয়ার করে বলি। সাপোজ আমি মনে করছি যে আমার এই যে স্টুডেন্ট গুলো আছে তার মধ্যে বায়োলজি সাবজেক্টটা সবার থার্ড সাবজেক্ট হিসেবে বেশি। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের থার্ড সাবজেক্টে এখানে বায়োলজিটাকে আমরা দিব। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে বেসিক্যালি একটা জিনিস কিন্তু কি বলে যে কনফিউজ হওয়ার মতো আছে যে থার্ড সাবজেক্টের এখানে একটা দুইটা ঘর আছে, আমরা আসলে কোনটাকে ব্যবহার করব। ফোর্থ সাবজেক্টের এখানে দুইটা ঘর আছে, একটা দুইটা, সেক্ষেত্রে আমরা কোনটাকে ব্যবহার করব। তো বেসিক্যালি আমরা এটা ইন্টারমিডিয়েট যারা মেনটেন্স করি তারা আমরা জানি যে তাদের প্রত্যেকটা সাবজেক্টের দুইটা পত্র থাকে। এটা আসলে তাদের জন্য করা আর কি, যদি কলেজ সেকশনের জন্য এটা ব্যবহার করে থাকে। আর স্কুল সেকশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এখানে জাস্ট প্রথম যেটা আছে, আবারও বলি, স্কুল সেকশনের বেলায় বা স্কুলের বেলায় আমরা শুধুমাত্র এই প্রথম ঘরটাকে ব্যবহার করব, দিয়ে ২ নম্বর ঘরটাকে আমরা ব্যবহার করতে যাব না। কিন্তু আমি যদি কলেজের জন্য ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই দুটাকে ব্যবহার করব। তো আমরা মূলত ফোর্থ সাবজেক্ট গুলোকে সিলেক্ট করব। থার্ড সাবজেক্ট জিনিসটা কি, এটা নিয়ে পরে কথা বলছি। শুধুমাত্র আগে ফোর্থ সাবজেক্টটাকে সিলেক্ট করে দেখাই। আমি মনে করছি যে আমার এখানে যে স্টুডেন্ট গুলো আছে তাদের মেজরিটি পার্সেন্টই আমি হয়তোবা ধরছি যে হায়ার ম্যাথ বা ম্যাথ সাবজেক্টটা হচ্ছিল বেসিক্যালি একসঙ্গে সবাই নিয়েছে বা মেজরিটি পার্সেন্ট নিয়েছে। সেক্ষেত্রে আমি এই ম্যাথটাকে সিলেক্ট করে এরপর যখন এটাকে অ্যাপ্লাই করে দিব, দেখবো যে এক ক্লিকে সবারই ম্যাথটাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে সিলেক্ট করে দিয়েছে। এরপরে বেসিক্যালি আমার যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে, আমি একটা একটা করে পরিবর্তন করতে পারবো এবং সর্বশেষ আমি নিচে এসে এটাকে যখনই আপডেট অল করে দিব, এটা কিন্তু অল হয়ে যাবে। এবার প্রশ্নে আসি বা প্রসঙ্গে আসি, থার্ড সাবজেক্ট জিনিসটা কি। আমরা অনেক ক্ষেত্রে এরকম হয় যে 9, 10 এর ক্ষেত্রে এই জিনিসটা আছে, সায়েন্সের বেলায় তো সবচেয়ে বেশি, যে আমাদের কিছু স্টুডেন্ট কি বলে যে ম্যাথকে বা হায়ার ম্যাথকে সে ফোর্থ সাবজেক্ট হিসেবে নিয়েছে, আবার অনেকে বায়োলজিকে নিয়েছে। তো আমরা থার্ড সাবজেক্টটা মূলত যেটা মিন করি যে জিনিসটা, তা হচ্ছিল যে এই এই হায়ার ম্যাথ এবং বায়োলজি মানে ফোর্থ সাবজেক্ট হিসেবে একটা স্টুডেন্ট যেটাকে নিবে ওটা তো ফোর্থ হয়ে গেল। সাপোজ সে বায়োলজিকে ফোর্থ নিয়েছে, তাহলে হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথটাকে আমরা থার্ড সাবজেক্ট হিসেবে দিব। এতে টেবুলেশনে এই জায়গাটাকে খুব অর্গানাইজ ভাবে সাজিয়ে দেয়। অর্থাৎ যে বাচ্চাটা ফোর্থ সাবজেক্ট যেটা নিবে তার অল্টারনেটিভ যে সাবজেক্টটা থাকবে, বিশেষ করে সায়েন্সের বেলায় এটা সবচেয়ে বেশি হয়। আর্টস কমার্সের ক্ষেত্রে এটা আসলে খুব একটা বেশি দরকার হয় না। তারা মেজরিটি পার্সেন্ট এগ্রিকালচারে নিয়ে নেয়, সেক্ষেত্রে শুধু এগ্রিকালচার বসায় দিলে ওকে, এর বেশি আর দরকার নেই। কিন্তু সায়েন্সের বেলায় আমরা অবশ্যই এটা ট্রাই করব যে আমরা থার্ড সাবজেক্ট হিসেবে ওটাকে মেনশন করব। অর্থাৎ বায়োলজি এবং হায়ার ম্যাথের মধ্যে যেটাকে সে ফোর্থ সাবজেক্ট হিসেবে নিয়েছে সেটা ফোর্থের ঘরে যাবে, বাকি যেটা থাকছে সেটাকে আমরা অ্যাকচুয়ালি সাবজেক্টের ঘরে অ্যাসাইন করব। এবং সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে পারে আমরা সুন্দর করে এটাকে জাস্ট আমরা আপডেট অল করে দিলে পারে আমাদের সেট করা কাজটা শেষ হয়ে যাবে। আশা করছি আপনারা কাজটা পারবেন। এভাবে আপনার পরীক্ষার আগে সবার প্রথমে আপনার স্টুডেন্টদের অবশ্যই এই ফোর্থ সাবজেক্ট ম্যানেজমেন্টটা করে নেবেন। ধন্যবাদ।